চুরি করা মালামাল নিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় এক বৃদ্ধকে। সেই হত্যা মামলায় নিজের 2 নাতিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে কি ঘটেছিল, কোথায় ঘটলো এমন ঘটনা, বিস্তারিত রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে, সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। দিনাজপুরের বীরগঞ্জে ৭৫ বছর বয়সী রেজিয়া বেগম হত্যা মামলায় জড়িত পরিবারের 2 নাতিসহ ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত 6 জুন রাত 8:30 থেকে 7 জুন সকাল 7টার মধ্যে যে কোনো সময় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন পরিষদের ধনগাঁও পশ্চিম জুম্মারহাট গ্রামের নিজ বাড়িতে পরিবারের 2 নাতিসহ ভাতিজার নৃশংস হত্যার শিকার হন মোহাম্মদ সবদুর মিয়ার স্ত্রী রেজিয়া বেগম। এই হত্যাকাণ্ডের পর 7 জুন থানায় একটি হত্যা মামলা করেন রেজিয়া বেগমের ছেলে মোহাম্মদ সুনু মিয়া। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়। দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা শেখ জিন্নাহ আল মামুনের নির্দেশনায় ও বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ রহস্য উদ্ঘাটন করা হয়। 24 জুন সন্ধ্যা 7টার দিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নিহত রেজিয়া বেগমের দেবর আব্দুলের নাতি জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে রেজিয়া বেগমের অপর দেবর রেনু মিয়ার ছেলে হাশিম মিয়া ও মেয়ের ছেলে রমজান আলীকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার ধনগাঁও পশ্চিম জুম্মাহাটের বাসিন্দা প্রয়াত বাবুল মিয়ার ছেলে। হাশিম মিয়া একই এলাকার রেনু মিয়ার ছেলে আর রমজান আলী উপজেলার দেউলি এলাকার কাজল মিয়ার ছেলে। 25 জুন দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার বিবরণে তিনি জানান, গত 6 জুন রাত 8:30 থেকে 7 জুন সকাল 7টার মধ্যে যে কোনো সময় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও পশ্চিম জুম্মারহাট গ্রামের নিজ বাড়িতে গলা কাটার মাধ্যমে হত্যার শিকার হন মোহাম্মদ সবদুর মিয়ার স্ত্রী রেজিয়া বেগম। এ সময় ঘরের ভিতরে থাকা ট্রাঙ্কের তালা ভেঙে 1,57,000 টাকা, 45,000 টাকা মূল্যের স্বর্ণালংকার সহ বাদীর পিতার নিজ নামের সব জমির দলিল সহ অন্যান্য কাগজপত্র চুরি করে নিয়ে যায় হত্যাকারীরা। এর আগে চুরিকৃত মালামাল নিতে বাধা দিলে হত্যাকারীরা রেজিয়া বেগমকে নৃশংসভাবে হত্যা করে তার শোবার ঘরের খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যান। দিবাগত রাত 8:30টার পর থেকে সকালের ভেতরে সকাল 6টা যখন ওনারা বিষয়টা 6টা বা 7টার দিকে যখন ওনারা দেখেন যে প্রতিদিনের ন্যায় রেজিয়া বেগম ঘুম থেকে ওঠেননি, তিনি তার স্বামীকে চা করে দেননি। তখন ওনার স্বামী সবদুর মিয়া তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ঘরে যান এবং গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন, গলা কাটা এবং মাথায় শরীরে আঘাতের চিহ্ন। এবং দেখেন যে সেখানে তাদের যে একটি ট্রাঙ্ক ছিল প্লেন শিটের, সেটা তালা ভাঙা এবং সেখান থেকে তাদের জমির দলিল, তার ব্যবহৃত গয়না এবং ভুট্টা এবং জমি বেচা 1,57,000 টাকা মিসিং। এটি সম্পূর্ণই ক্লুলেস একটি হত্যাকাণ্ড ছিল। যিনি ভিকটিম তার দেবরের ছেলের ছেলে নাতি, তাকে আমরা সাসপেক্ট করি এবং আমরা তাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আমরা তাকে আমাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করি এবং তিনি পলাতক হন। এক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি, যে টেকনিকটা আসলে আমাদের এই ক্লুলেস হত্যাকাণ্ডটিকে আমাদের সহজীকরণের ক্ষেত্রে বা আমাদের সন্দেহভাজনকে আমাদের নির্দিষ্টকরণের ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছে। এরা খুব দক্ষতার সাথে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেছে এবং সন্দেহভাজনকে নির্দিষ্টকরণ বা শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এরই প্রেক্ষিতে আমরা পলাতক মোহাম্মদ জাকির হোসেনকে আমরা দীর্ঘদিন আমরা চেষ্টা করে আমরা তাকে এই 6 তারিখের পর থেকে আমরা কন্টিনিউয়াস এটার বিষয়ে আমরা এফোর্ট দিচ্ছিলাম, আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্যগুলো দিয়েছেন
তিনি যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন তার সাথে আরও দুজন আসামি ছিল, তাদের নাম তিনি বলেছেন। একজন মোহাম্মদ হাশিম মিয়া, সেটা তার চাচাতো ভাই, মোহাম্মদ রমজান আলী ভাগিনা। আমরা যখন জাকিরকে ধরি তখন আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকির বিষয়টা আমাদের কাছে স্বীকার করে এবং তার দেখানো মতে তার কাছ থেকে আমরা এই জমির যে লুণ্ঠিত দলিল, সেই দলিলগুলো সকল দলিল আমরা উদ্ধার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দাটি, সে দাটি আমরা উদ্ধার করতে জব্দ করি। একই সাথে আমরা তাদেরকে যে মিসিং টাকা এবং গয়নাগুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। সে বিষয়ে তারা আমাদেরকে তথ্য এক এক সময় দিচ্ছে, এক এক রকম তথ্য দিচ্ছে, ফলে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সেখানে আমরা তাদের রিমান্ড পিরিয়ড দিব এবং পরবর্তীতে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে বাকি যে লুণ্ঠিত টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করার চেষ্টা করব। সাইমন প্রভা, এটিএন নিউজ।